ঘোড়ার ব্যাপারি তোরা জিজ্ঞাসা করি, ঘোড়ার ব্যাপারি তোরা জিজ্ঞাসা করি, কত লাভ কইরাছ ঘোড়া ভাইয়া রে, কত লাভ কইরাছ ঘোড়া ভাইয়া। ঘোড়ার ব্যাপারে তোরা জিজ্ঞাসা করি, ঘোড়ার ব্যাপারে জিজ্ঞাসা করি, কত লাভ করিলা ঘোড়া ভাইয়া রে, কত লাভ করিলা ঘোড়া ভাইয়া। এনে মালিকের ঘোড়া দিনে দিনে করলি সারা, বোঝা দিলি জনম ভরা বেহুশ হইয়া। আরে আরে এনে এনে মালিকের ঘোড়া দিনে দিনে করলি সারা, বোঝা দিলি জনম ভরা বেহুশ হইয়া। ঘোড়ার বুঝলি না রে ভাই, ঘোড়ার পিষ্টে করলি ঘা। বুঝলি না রে ভাই, ঘোড়ার পিষ্টে করলি ঘা। বারে বার চলিবে কি দিয়া রে, কত লাভ কইরাছ ঘোড়া ভাই। মাইলে সারা জীবন ঘোরা বাইলে, বিশ্রাম নাই দিলে ঘোরারে পাইয়া। ওরে 21,600 মাইল, ওরে 21,600 মাইল সারা জীবন ঘোরা বাইলে, বিশ্রাম নাই দিলে ঘোরার পাইয়া। ঘোরার বুঝলি না রে ভাই, ঘোরার পিষ্টে করলি ঘা। বুঝলি না রে ভাই, ঘোরার পিষ্টে করলি ঘা। বারে বার চলিবে কি দিয়া রে, কত লাভ কইরাছ ঘোড়া ভাইয়া। রংবাজারে পাইলে ঘোড়া, মাল ভরিলে গুপ্ত পাড়া। আরো 6 মদন চোরার যুক্তি লইয়া হায়রে রংবাজার। রংবাজারে পাইলে ঘোড়া, মাল ভরিলে গুপ্ত পাড়া। আরো 6 মদন চোরার যুক্তি লইয়া, তোমরা হইয়া যাও সাবধান, আবদার
নাই দিলে তোমার ঘোড়ার পাইয়া 21,000 সবাই মনে করতে পারেন এটা কিন্তু আবেদ আলী সাহেবের গান, ঘোড়ার গান। ঘোড়ার ব্যাপারই তোমায় জিজ্ঞাসা করি, কত লাভ করেছো ঘোড়া বাইয়া? 21,600 মাইলে সারা জীবন ঘোড়া বাইনি, বিশ্রাম নাহি দিলে ঘোড়ারে পাই। ঘোড়ার বুঝলি না রে ভাও, ঘোড়ার পিষ্টে করলি ঘাও, বারে বার চলিবে কি দিয়া? 12 24 আঙ্গুল দম চলাফেরা করে। 21,600 মাইলে সারা জীবন ঘোড়া বাইলে বিশ্রাম নাহি দিলে ঘোড়ারে পাইয়া। এই যে এক এক কবি এক এক ভাবে এই দেহটাকে বর্ণনা করেছে। যেমন মালেকদন সাহেব বলেছে কি, গুড্ডিকে বানাইল রে কামেলা রইল কো, এমন রঙ্গিলা গুড্ডি তাই খাই আমি ধান্দা খাইয়া রই। গুড্ডিকে বানাইল রে, গুড্ডিকে বানাইল রে কামেলা রইল কো, এমন রঙ্গিলা গুড্ডি তাই খাই আমি ধান্দা খাইয়া রই। গুড্ডিকে বানাইল, গুড্ডিকে বানাইল রে কামেলা রইল কো। এটা কিন্তু এক এক কবির এক এক কথা, কিন্তু জিনিস কিন্তু একটা কি, এই দেহ। আলাউদ্দিন খাঁ বলেছে একটা চাবি মাইরা, একটা চাবি মাইরা দিশা ছাইরা, চাবি মাইরা, চাবি মাইরা দিশা ছাইরা জনম ধইরা চলিতেছে। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাই আছে। মন আমার দেহ ঘড়ি, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাই আছে। মন আমার দেহ ঘড়ি, ঘড়ি কিন্তু এটা কিন্তু দেহ। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানায় আছে। এটা কিন্তু দেহের কথাই বলা হয়েছে। যত কবি দেখেন এক এক কবির এক এক ভাব এক এক ধরনের লেখা, কিন্তু কথা কিন্তু একটাই। কবি বলেছে কি, দমের উপরে বাড়ি ঘর, দম ফুরাইলে সবই পর, কেউ আসিয়া লইব না খবর। দমের উপর বাড়ি ঘর, এই 12 আঙ্গুল ভিতরে বা ঘিরে চলে দম। ভালো মন্দ কর্ম ফলে হইয়া যায় বেশ কম। ভিতরে বা ঘিরে চলে দম, ভালো মন্দ কর্ম ফলে হইয়া যায় বেশ কম। মানুষের দুয়ে মিলে হয় মানব জন্ম, দুয়ে মিলে হয় মানব জন্ম। কি সুন্দর দেয় হায় রে এই দমের উপর বাড়ি ঘর, দম ফুরাইলে সবই পর, কেউ আসিয়া দিব না খবর। দমের উপর বাড়ি ঘর, দমের উপর বাড়ি ঘর। একজনকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই, এই যে আপনি যে দাঁড়ায় আছেন কিসের বলে দাঁড়ায় আছেন? এখন তিনি দাঁড়ায় বলতেছে যে আমি দাঁড়ায় আছি এই যে স্টেজ, স্টেজের উপরে দাঁড়ায় আছি। আসলে কি তাই? তাই না। এই দমটা যদি না থাকে আপনি দাঁড়ায় থাকতে পারবেন? আপনার আমার কারো সাধ্য নাই, এই দমে আমাদেরকে দাঁড়া করায় রাখছে। দমের উপর বাড়ি ঘর, দম ফুরাইলে সবই পরে, কেউ আসিয়া লইব না খবর। 12 আঙ্গুল, এই যে 12 আঙ্গুল, 12 আঙ্গুল ভিতরে 12 আঙ্গুল বাইরে, 12 12 24, 12 আঙ্গুল ভিতরে বাহিরে চলে দম। ভালো মন্দ এক একটা ভালো মন্দের কর্মের ফলে হয়ে যায় বেশ কম। এই দুয়ে মিলে হয় মানুষের মানব জনম। কি সুন্দর দেখায় ওরে এই দেহ ঘড়িটা আমার আল্লাহ এক এক ভাবে তৈয়ার করে দিছে। এইটার যে ঘষা মাজা করে, এইটা যে পরিষ্কার করে সুন্দর করে রাখতে পারবে, সেই
ওই জগতে যাইতে পারবে। তাই বাউল আবেদ তার গানে বলেছে 21,600 মাইলে সারা জীবন ঘোরা বাইলে, বিশ্রাম নাহি দিলে এই ঘোড়ারে পাইয়া। মাইলে সারা জীবন ঘোরা বাইলে, বিশ্রাম নাই দিলে এই ঘোড়ার পাইয়া। ঘোড়ার